উহুদের ময়দানে যুদ্ধ চলছিল। কিসের ময়দান? উহুদের ময়দান। সহজ ময়দান না কঠিন ময়দান? আমি যতবার মক্কা মদিনায় আমি সফর করেছি, আমি উহুদের ময়দানে না যেয়ে থাকি নাই, বারবার গিয়েছি। আমি উহুদে কেন গিয়েছি? উহুদ থেকে বিশাল শিক্ষা পাওয়া যায়। এবার আমি আরো ভালো করে দেখেছি, রাসূল রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর আমার রাসূলকে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে যে জায়গায় রেখে তার সেবা করেছেন, সেই জায়গাটা আমি দেখতে পেয়েছি। আমার ভাইয়েরা, কি কষ্ট রাসূলকে উহুদের ময়দানে কাফেররা দিয়েছিল। সে উহুদের ময়দান একটি বিশাল বড় শিক্ষার ময়দান। আমার বন্ধুগণ, কি মান আনলাম উহুদ আসে না, কি মান আনলাম বদর আসে না, কি মান আনলাম বাতিলদের হুমকি আমার গায়ে আসে না, বাতিলদের আক্রমণ আমার দিকে করা হয় না। যার জীবনে কোনো বিপদ নাই, বোঝা যাবে তার ঈমানের মধ্যে ভেজাল আছে। আসতে বলবেন না ঠিক কিনা? আমার নবীজির জীবনে আক্রমণ কম ছিল না, বেশি ছিল? সব সময় ছিল। 24টা ঘন্টা আমার নবীজি সাহাবায়ে কেরামকে সবসময় কান সজাগ করে রাখতেন। সাহাবী তুমি ওখানে দাঁড়ায় থাকবা, মদিনা নিরাপত্তার চাদর রেখে দিতেন। ক্ষুদ্র নগর রাষ্ট্রকে তিনি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখতেন। অস্ত্র হাতে নিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়ায় থাকতেন। যেমন কোরআন হাতে নেওয়া যেমন আপনার জন্য জরুরি, প্রয়োজনে আল্লাহর জমিনের দ্বীন কায়েমের জন্য অস্ত্র হাতে নেওয়া জরুরি, ঠিক কিনা? কিন্তু বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে না অবৈধ পথে? অস্ত্র হতে হবে বৈধ না অবৈধ? বৈধ হতে হবে। আবার ভুল বুঝবেন না, হুজুরা আমাদের কাজকে অর্ডার দিয়ে গেছে, সামনে যা পাবা সব খাইয়া শেষ করো। উহুদের ময়দান রক্তাক্ত একটি ময়দান, কঠিন একটি ময়দান। আমার নবীজি মাঝে মাঝে তিনি উহুদে যেতেন। উহুদ যুদ্ধের পরেও গিয়ে কবরবাসীর সামনে গিয়ে দাঁড়াতেন। সেখানে কবর আছে না নাই? কবরবাসীর সামনে দাঁড়াতেন। 70 জন সাহাবী শহীদের নজরানা পেশ করে আজও ইতিহাসের সাক্ষী হয়ে তারা আছেন। আল্লাহু আকবার। আমার নবীজি বিশেষ করে কাঁদতেন বেশি তার চাচা আমির হামজার জন্য। সুবহানাল্লাহ। তিনি বেশি বেশি কাঁদতেন তার জন্য। কেন জানেন? সেই মক্কায় সবচেয়ে বেশি কাফিরদের অত্যাচার, পিটন, হামলা, মামলা থেকে রক্ষা পেয়েছেন আমির হামজার দ্বারা। তিনি বেশি, তিনি সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়াতেন আর বলতেন, বাতিজা মুহাম্মদ, আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত আবু জাহেল তোমার সামনে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয়। নবীজির চাচা বয়সে বড় একজন বুড়া মানুষ, বদরের প্রান্তরে তিনি একা 32 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। 32 জন কাফেরকে তিনি একা অ্যাটাক করেছেন। এত সাহসী একজন যোদ্ধা ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইরা, সেই লোকটা উহুদের প্রান্তরে তিনি আক্রান্ত হলেন। সেই আক্রান্ত শুধু আক্রান্ত নয়, দূর থেকে পরবর্তীতে তিনি সাহাবী হয়েছিলেন, কিন্তু আফসোস করেছেন। তবে আফসোসটা তিনি মিটিয়ে দিয়েছেন ওই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যার মধ্য দিয়া। ওয়াহাশী তার নাম। সেই ওয়াহাশী উহুদের প্রান্তরে যখন আসে, সেই সময় তিনি ইসলাম কবুল করেন নাই। তাকে বলা হলো, তোমার কোনো কাজ নাই, তোমার কাজ হলো বর্ষা দিয়া আমির হামজাকে তুমি মেরে ফেলবা, তোমাকে দাসমুক্ত করে দেব। নিগ্র কালো এই দাস ওয়াহাশী করলো কি, খুঁজে খুঁজে আমার নবীর চাচাকে বের করে দূর থেকে সে তার তাকটা করে দিয়া সেই বর্ষা তার কলেজা বরাবর মেরে দিল। আগে পিঠ দিয়ে মারলো, পিঠ বরাবর মারার সঙ্গে সঙ্গে বুক দিয়ে সেই বর্ষা ঢুকে বের হয়ে গেল। বুকের সামনে আমির হামজা দেখতে পেলেন রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়ছে। মুস্কি মুস্কি হাসি মেরে দিয়া স্বর্গীয় জান্নাতের গন্ধ নিয়ে, সুবাস নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এটাই শুধু শেষ নয়, সমস্ত কাফের দলের লোকেরা চতুর্দিকে তাকে ঘেরাও করে ফেলে দিয়া হেন্দা নামে একজন নারী, যদিও তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, বুকের উপরে বসে বুকটা চিড়ে ফেলে দিয়া সেই কলেজাটা চাবায়া চাবায়া সম্পূর্ণ সেই কলেজাটা চাবায়া চাবায়া ফেলে দিয়েছিল। এরপরে কান কেটে দুল বানিয়েছিল, পা কেটে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে বিচ্ছিন্ন করে লাশটাকে সেখান থেকে রেখে চলে যায়। আমার নবীজি যখন যুদ্ধ থেমে গেল, নবীজিও তো আক্রান্ত হয়েছিলেন। নবীজি আমির হামজার সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি
আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায়া নিজের আবেগটাকে ধরে রাখতে পারলেন না, বললেন সাহাবীরা শোনো, আমার চাচার লাশগুলোকে, সমস্ত দেহের অংশগুলোকে এক জায়গায় করো, এক জায়গায় করে যে দাফন করো, যেখানে দাফন করবে সেখানে আরেকজনকে তোমরা একসঙ্গে দাফন করে দিবা কে? দেখো তো আমি দেখতে পেলাম আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা এমন করা হয়েছে। আব্দুল্লাহ বিন জাহাশকেও কাফের মুশরিকরা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নাক কেটে নিয়েছিল, কান কেটে নিয়েছিল, পা কেটে নিয়েছিল। এই দুজনকে রাসূল বললেন দুজনকে এক কবরে সমাহিত করে দাও, কারণ এই দুইজন আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আব্দুল্লাহ বিন জাহাশ দুয়ার সময় বলেছেন, আল্লাহ তাআলা, উহুদের ময়দানে যুদ্ধ করতে যেতেছি ফেরার জন্য নয়, শহীদের জন্য, কারণ তোমার জান্নাত আমি পেতে চাই। এই যুদ্ধ করতে যাওয়ার পর, যুদ্ধ করার এক পর্যায়ে যেন কাফেররা আমার নাকটা কেটে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার হাত কেটে নেয়, পা কেটে নেয়। এই জন্য আমাকে কিয়ামতের দিন তুমি আল্লাহ আমাকে অঙ্গহানি করে যখন তুলবে, তখন তুমি বলবে, ও আব্দুল্লাহ তোমার আজকে এমন অবস্থা হলো কেন? সেদিন বলবো, আল্লাহ তোমার দিনকে জমিনে প্রতিষ্ঠার জন্য আমার এমনটা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তারা ক্ষতিগ্রস্ত না সফল? তারা ক্ষতিগ্রস্ত না সফল? দিন ধরেছেন কার? আজ সেই দিন ধরেছেন কার? সেই দিনের নাম হলো ইসলাম। সেই দিনের নাম কি? ইসলাম। দিন না মানলে লস না লাভ? লস। দিন না মানলে কি? লস। দিন মানলে লাভ। বললাম 17টার মধ্যে কয়টা বললাম? একটা বলেছে, আরো আছে কয়টা? 16টা। আমার ভাইয়েরা, এইদিকে উহুদের কথা বলছিলাম, একটু ধৈর্য সহকারে শুনুন। সেই সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা শাহাদাত বরণ করলেন। আমার নবীজিও কম আক্রান্ত হন নাই। উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছিল আমার নবীজি। কাফের মুশরিকদের মূল টার্গেট ছিল এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি হত্যা করা যায় সকল কিছু বন্ধ হয়ে যাবে, সকল দ্বন্দ্বের অবসান হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে অতর্কিত হামলা করে নবীজিকে কণ্ঠাসা করার চেষ্টা করেছিল। নবীজিকে তারা একাকী পেয়েছিল। একাকী পাওয়ার পর হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির একজন মাথা বরাবর মেরে দিল। নবীজির মাথায় লাগলো। মাথায় লাগার সঙ্গে সঙ্গে মাথার যে হেলমেট ছিল, হেলমেটের চিকন লোহা নবীজির কপালের শক্ত হাড়ের মধ্যে গেঁথে গেল। হাড়ের মধ্যে যখন লোহা ঢুকলো, নবীজির মাথা চক্কর মেরে উঠলো রে। আরেকজন মেরে দিল গাল বরাবর, গালের ভিতরে শিরস্ত্রাণের চিকন লোহা ঢুকে গেল। আরেকজন মেরে দিল মুখ বরাবর। সামনের সুন্দর সুন্দর দুটি দাঁত, যে সুন্দর দুটি দাঁত থাকলে মানুষের কথাটা স্পষ্ট হয়ে যায়, সেই দুটি দাঁত ভেঙে পড়ে গেল। নবীজি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। 3 ইঞ্জুরি একই মুখের ভিতরে হয়ে গেল। মুখ থুবড়ে রাসূল জমিনে পড়ে গেলেন। কাফের মুশরিকরা চতুর্দিক থেকে চিৎকার মেরে বলল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। এই সংবাদ যখন চতুর্দিকে রিউমার আকারে ছড়ে গেল, সবার কানে কানে যখন চলে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগল সাহাবী রে, ওমরে ফারুক তরবারি উঁচু করে বলছেন, না না, যে রাসূল দুনিয়াতে নাই সেই দুনিয়াতে ওমরও নাই। আমি বাঁচবো না, আমি শহীদ হয়ে যাব। যুদ্ধ পরিপূর্ণ হয় নাই। খুঁজে খুঁজে তিনি বের করতে গিয়ে রাসূলকে এক জায়গায় পেলেন। নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন, থোকা থোকা রক্তগুলো পড়ে আছে। আমার নবীজি একাকী পড়ে আছেন। হযরত আলী এমন দৃশ্য দেখে দৌড় মেরে গিয়ে তার সামনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে যাচ্ছেন, কাঁদতেছেন, অস্থির হয়ে যাচ্ছেন। নবীজি বলছেন, ও আলী, কি দেখো, কি চিত্র দেখো? ও আলী, চিন্তা করো না, আমার দেহ থেকে রক্ত ঝরা শুরু হয়েছে। এই জমিনটা আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। রক্ত শরীর থেকে ঝরানো হলো সুন্নাত। রক্ত শরীর থেকে ঝরানো সুন্নাত। আমার ভাইয়েরা, আমার নবীজি সেই জায়গা থেকে উঠতে পারছেন না। হযরত আলী তাকে কোলের মধ্যে উঠায় নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে আসলেন। আরেকটা বর্ণনা আসছে, তালহা বিন উবাইদুল্লাহ নামে একজন সাহাবী তাকে কোলের মধ্যে করে নিয়ে আসলেন। যখন তিনি নিয়ে আসতেছিলেন, কাফেররা তালহার গোটা শরীর তরবারিতে ঘুতা মারে, খোঁচায়া খোঁচায়া গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। কিন্তু একটা বারের জন্য রাসূলের গায়ে একটা তরবারির আঘাত লাগাতে দেয় নাই। নিরাপদে পৌঁছায় দিলেন। রাসূল তালহার দেহের দিকে তাকায়া বলছেন, সাহাবীরা, একজন জীবন্ত শহীদ যদি দেখতে চাও, আমার তালহার দিকে তাকায়া দেখো, নামরও শহীদ। জোরে করুন সুবহানাল্লাহ। নবীর মহব্বতের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এরপরে কি হলো? নবীজি সম্পূর্ণ একাকী ছিলেন। সেখান থেকে নিয়ে আসা হলো, মাথায় পানি ঢেলে দেওয়া হলো। রাসূলের গোটা শরীর
কাপড় দিয়ে মুছে মুছে রক্তগুলোকে মুছে দেওয়া হলো। একজন সাহাবী নবীর শরীর থেকে রক্তগুলো ঝরে নিচে পড়তেছিল, মুখটা লাগায় দিলেন। রাসূল বলছেন, ও সাহাবী, রক্ত তুমি খাচ্ছ কেন, রক্ত পান করছো কেন? হুজুর, আপনার রক্ত জমিনে পড়বে, কেমন হয় এটা? রাসূল বললেন, ও সাহাবী, জেনে রেখে দিও, রক্ত যখন তোমার পেটে ঢুকেছে, আল্লাহ তোমার জন্য জান্নাতটা হারাম করে দিয়ে জাহান্নামটা হারাম করে দিয়েছেন। জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আর একজন সাহাবী উবাইদা নবীর পাশে বসে আছেন, শিওরে বসে আছেন, মাথার কাছে বসে আছেন। বারবার হাত দিয়ে নবীর মাথার ভিতরে বিদ্ধ লোহাটা বারবার হাত দিয়ে ধরেন, আর কিভাবে এটাকে বের করবেন চিন্তায় তিনি পেরেশান হয়ে যাচ্ছেন। যদি হাত দিয়ে টান মারেন নবীজির কষ্টের তীব্রতা বেড়ে যাবে এই বলে তিনি দাঁতটা লাগায় দিলেন, আস্তে টান মারলেন না। এত জোরে টান মারলেন, চিন্তা করলেন না নিজের দাঁতের কথার কোনো চিন্তা তার মাথায় নাই। এমন জোরে টান মারলেন, এক টানে সেই লোহা বের হয়ে আসলো, কিন্তু উবাইদার দুটো দাঁত সামনে থেকে ভেঙে পড়ে গেল। নবীজি বলছেন, উবাইদা রে, তোর দাঁত তো ভাঙলো, তোর মুখ থেকে রক্ত বের হলো, এত কষ্ট করলি কেন? উবাইদা বলে, হুজুর, দাঁত কেন, কলিজাও ছিঁড়ে দেব, আপনার জন্য কোনো কষ্ট নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ভালোবাসার নবী, প্রাণের নবী, জীবনের চাইতে প্রিয়, যাকে আমাদের ভালোবাসতে হবে, যাকে প্রিয় ভাবতে হবে, সে রাসূলকে নিয়ে যদি কেউ কথা বলে, আমার ভাই হলেও তো ছাড়বো না, আমার বাপ হলেও ছাড়বো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলাম কবুল করেছেন। মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বলে, বাজান, তো ইসলাম না ছাড়া পর্যন্ত আমি আর খাবো না, আমি মরে যাব। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, মা, তুমি খাওয়া ছেড়ে দিয়েছো, ভালো কথা, এবার এই খাওয়া ছেড়ে দিয়ে যদি তুমি মরে যাও, একবার নয়, দুবার নয়, 100 বার যদি মরো, 100 বার যদি জিন্দা হও, তোমার সন্তান নবীর দরবার ছাড়বে না। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কি কারো তুলনা হয়? আস্তে বলবেন না, তুলনা হয়। যদি কেউ তুলনা করে নবীর চাইতে অন্য কাউকে যদি বেশি প্রাধান্য দেয়, সে কি লাভ না লস? তার জন্য দুনিয়াও লস, আখিরাতও লস হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার নবীজির মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হলো। আমার নবীজি রক্ত মাখা, দাঁত ভাঙ্গা, খেতে পারেন না। উহুদের ময়দানে আয়েশা সিদ্দিকা নবীর সঙ্গে ছিলেন, উম্মে আয়মানও নবীর সঙ্গে ছিলেন, উম্মে আম্মারাও ছিলেন, অনেক মহিলা অংশগ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কিছু খেতে পারেন না, সেই সময় তাকে হালুয়া, তাকে মিষ্টি জাতীয় হালুয়া নরম করে তার মুখে দেওয়া হলো, তিনি খেলেন। আমার নবীজি মিষ্টি খেয়েছেন দাঁত ভাঙ্গার আগে না দাঁত ভাঙ্গার পরে? বলেন বলেন বলেন। দাঁত ভাঙ্গার পরে তিনি হালুয়া খেয়েছেন। মিষ্টি খাওয়া সুন্নত, শুধু মিষ্টি খেলেই চলবে না, দাঁত ভাঙ্গায়া খেতে হবে।